ওই যে কথা ছিল, আয় গোপালের মা, আমি তোকে কি কম সুখ দিয়েছিলাম, তুই পরপুরুষের হাত ধরে চলে গেলি। এই গোপালের মা কুশালো মরবে শিওর। আমার কাছে যে কোয়েশ্চেনটা সবার আগে আসবে, দুটো কোয়েশ্চেন আসবে। দাদা নেক্সট সোনাদা কবে, নেক্সট ব্যোমকেশ কবে? বলো তোকে ব্যোমকেশ আর সোনাদার মধ্যে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি নন্দন সিনেমা হলে, মানে ওখানে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করেছে, সেটাই দেখতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা লাস্ট অবধি দেখতে থাকো। তো সবার প্রথমে দেখো আমি রেডি হতে বসে গেছি। একটু অনেকটাই লেট হয়ে গেছিলো সেদিনকে, যেহেতু আমাকে অনেক কাজ করতে হয়েছিল সেই জন্য। তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে আমি গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে সোজা চলে গেছিলাম নন্দন। এই যে নন্দনে চলে এসেছি। এখানে এসে তো দেখলাম সেলিব্রিটিরা আসবে, খুব ভালো লাগলো শুনে। তো তাদেরকে দেখে এলাম, একসাথে 6 জনকে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর এই যে মানুষটাকে দেখলে, এটা জ্যান্ত মানুষ ছিল। আর পুরো ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। ফটো আলোচনায় আজকে যিনি মডারেটর হিসেবে আমাদের সঙ্গে থাকছেন, তিনি রাজ চক্রবর্তী চ্যাটার্জি, থাকছেন খরাজ মুখার্জি, থাকছেন আবির চ্যাটার্জি, রীতাভরি চক্রবর্তী ও জিতু কামাল, এবং আজকে আমাদের মডারেটরের জায়গায় থাকছেন রাজ চক্রবর্তী। এখানে ফটো তুলতে গেলে লাইন দিতে হচ্ছে, এত ফটো তোলা যায় না। তো এই যে সবাই চলে এসছে, এখন আবিরদার বক্তব্য শুরু হয়েছে। আমি তো অনেক বক্তব্য শুনেছি, এবার তোমরা পুরোটা শুনতে থাকো। এটা শুধু আমি বাদিকে প্রোফাইল নিয়ে বলছি, এদিকে প্রোফাইলে কাটা থাকবে। আমার মনে হয় এটা আমি সিরিয়াসলি বললাম যে আমাদের আরো বেশি করে ব্যোমকেশ সোনাদা সবসময় ডিপ্লোম্যাটিক নয়, অবভিয়াসলি তোমাদের কথা বেশি করে বলা উচিত। কারণ আমি বলছি এই মুহূর্তে যদি আমি মাইকটা ওদিকে দিই, আমার কাছে যে কোয়েশ্চেনটা সবার আগে আসবে, দুটো কোয়েশ্চেন আসবে। দাদা নেক্সট সোনাদা কবে, নেক্সট ব্যোমকেশ কবে? বলো তোকে ব্যোমকেশ আর সোনাদার মধ্যেই রাখতে চাইছে, বাট আমি বলছি যে তো আমি সেই জন্যই বলছি যে আমি তো অনেক, আমরা তো অনেক কিছু বলছি, এবার একটু শুনে তারপরে আমরা একটু দর্শকদের মতো করে ভাবি। ঠিক আছে। মানে আবিরের থেকে তোমরা যা জানতে চাইছো বা ওর কাছে যে ধরনের কথা শুনতে চাইছো, আমি আসছি একটু পরে। আমি ওই ট্র্যাপটার মধ্যে নিয়ে আসবো, চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস কমন বলতে হবে না। আমি খরাজদার কাছে প্রশ্ন করবো, একই প্রশ্ন আর কি। খরাজদা তো অনেক ছবি করেছে। ব্যাপারটা ছিল, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমার আবার এই সমস্ত অফিসিয়ালি ব্যাপারগুলো বলার অফিস নেই। যাই হোক, হ্যাঁ মানে ওইরকমই কথা বলতে অভ্যস্ত আমি তো আসলে কি জানো তো, আমি ঝোলে ঝালে অম্বলে সব রকম চরিত্রই আমাকে করতে হয়, মানে বাধ্য হয়ে করতে হয়। সব রকম চরিত্র এই আবিরকে, আমাদের বুম্বাদাকে, এদেরকে থাকতে হবে। এনারা থাকলেই তবে কিন্তু দর্শক আমাদের দেখবে। আমরা পাশে আছি ওনাদের সাহায্য করার জন্য। তাই কমার্শিয়াল ক্যারেক্টার যেগুলো, এই যে লার্জার দ্যান লাইফ, তুমি ধরো গিয়ে সেই ক্যারেক্টার্স গুলো যদি থাকে, তবে ছবি করছিলাম মূলত সেই বিষয়টা লেখা ছিল যে নতুন প্রজন্ম কি ধরনের সিনেমা দেখতে বেশি পছন্দ করে, বাস্তবধর্মী সিনেমা না কাল্পনিক সিনেমা। তো আমার মনে হয় আমি, প্লিজ নো অফেন্সমেন্ট, আমি বোধহয় নতুন প্রজন্মের প্রতিনিধি নই, যদিও আমার দর্শকরা নতুন প্রজন্মের। এবং কিন্তু তুমি ছবি করলে, তোমার ছবি আসলে সবাই নতুন প্রজন্ম, সবার প্রথম টিকিট কাটে, আমি দেখেছি। হ্যাঁ, আমি সেটাই বলছি সার্ভে করে। তো তার ফলে বিষয়টা হচ্ছে আমরা এখানে যাই আলোচনা করি, যাবো ইম্পর্টেন্ট। এরপরে আমি তবে আমি একটা কথা বলি, বাংলা ছবি সেটা আমি আজ থেকে 30 বছর আগে বলি, 40 বছর আগে বলি, 50 কিন্তু খুব কমপ্লিকেটেড। আমি কোনো তোমার প্রবলেমেটিক ছবি করতে চাই না। আমি লার্জার দ্যান লাইফ হোক কি ক্লোজ টু রিয়েল লাইফ হোক, আমি এমন ছবি করতে চাই যেটা মানুষ রিলেটও করতে পারে, এন্টারটেইনও হতে পারে। আর যেমন বুম্বাদা বললো গুড ফিল্ম ব্যাড ফিল্ম, আমি বলি বোরিং ফিল্ম অর ইন্টারেস্টিং ফিল্ম। ওই যে কথা ছিল, আয় গোপালের মা, আমি তোকে কি কম সুখ দিয়েছিলাম, তুই পরপুরুষের হাত ধরে চলে গেলি। এই গোপালের মা কুশালো মরবে শিওর। আগে বলি কেমন আছেন সবাই, তারপরেই বলি কিন্তু গোপালের মা কিন্তু সঙ্গে নিয়ে আসি না। এটা হচ্ছে কল্পনা। তো এই যে রবীন্দ্র সদনের সৌন্দর্যটা তোমরা দেখে নাও, মানে নন্দনের শুরু থেকে রবীন্দ্র সদনের শেষ অবধি এই প্রোগ্রামটা হচ্ছিল, পুরোটা ডেকোরেশন করা হয়েছিল সুন্দর করে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আজকে প্রথমবার আমি ওখানে গেলাম, মানে গেছিলাম কি করতে, আর দেখে এলাম তো সেলিব্রিটিদেরকে দেখে এলাম। তো তোমরা যারা চ্যানেলে নতুন একটা করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো আজকে ভিডিওটা আমি ভেবেছিলাম শর্টে ছাড়বো, সেটা হয়নি।
তার জন্য এইভাবে করতে হচ্ছে। তো এটাই আমি ছেড়ে দেবো, মানে শর্টে আর ছাড়া হবে না, বড় করেই ছেড়ে দেবো। তো চলো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।